আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ডক্টর ইউনূস সাহেব ব্যাংককে মোদির সাথে বৈঠক করে তারপর বাংলাদেশ ফিরেছেন। এখন এসেই তিনি আজ শনিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা জরুরি মিটিং তলব করেছেন এবং সেটা জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এখন হঠাৎ করে জরুরি বৈঠক সবাইকে ডাকা হলো কেন? এখন যেটা জানা যাচ্ছে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন এবং বাংলাদেশের উপর 37% মানে 37% শুল্ক আরোপ করেছেন, যার ফলে আমাদের গার্মেন্টস একটা হুমকির মধ্যে পড়েছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের গার্মেন্টসের বড় বাজার হচ্ছে আমেরিকা। সেখানে প্রায় $8 বিলিয়ন রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর। এখন হঠাৎ করে এই জরুরি অবস্থার মধ্যে এই সমস্যা কিভাবে, শুল্ক সমস্যাটা কিভাবে মোকাবেলা করা যায়, তার জন্য বৈঠক ডেকেছেন তিনি ডক্টর ইউনূস। সেখানে উপদেষ্টারা থাকবেন, বিশেষজ্ঞরা থাকবেন, সরকারি বড় কর্মকর্তারা থাকবেন। এখন ইউনূস এর আগে ব্যাংককে থাকতেই তিনি বলছেন যে এই শুল্ক ইস্যু নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে এটা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। এখন আমরা জানি যে আমেরিকা এর আগে বাংলাদেশের উপর 15% মানে 15% শুল্ক আরোপ করেছিল। এখন হঠাৎ করে 15% থেকে বেড়ে সেটা হয়ে গেছে 37%, 37%। এখন এইটা কেন হলো? কারণ দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ যত পার্সেন্ট শুল্ক তাদের উপর আরোপ করে তার অর্ধেক তারা আরোপ করেছে। অর্থাৎ বাংলাদেশ আমেরিকার জিনিসের উপর 74% শুল্ক আরোপ করত, সুতরাং এর অর্ধেক মানে 37%। এখন ধারণা করা হচ্ছে যে যদি বাংলাদেশ 74% শুল্ক কমিয়ে নিয়ে আসে তাহলে আমেরিকা হয়তো তার অর্ধেক শুল্ক ধার্য করতে পারে, পুনরায় ধার্য, এটা তারা বিবেচনায় নিতে পারে। এখন আমরা এটা জানি যে বাংলাদেশ থেকে প্রচুর রপ্তানি হয় আমেরিকায়, কিন্তু সেই তুলনায় আমেরিকা থেকে আমদানি হয় কম, যার ফলে আমাদের যদি শুল্ক কমানো হয় তাহলেও আমাদের লস না, তারপরেও লাভ থাকবে এই 37% শুল্ক দেওয়ার চেয়ে। সবচেয়ে বড় কথা হলো আমাদের গার্মেন্টস যদি ঝুঁকিতে পড়ে আমাদের দেশের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব তৈরি করবে। এখন এই যে জরুরি সভা, এই জরুরি সভায় হয়তো সিদ্ধান্ত হতে পারে যে কত পার্সেন্ট কমানো হবে এবং সেটা নির্ধারণ করে তারপর আমেরিকার সাথে হয়তো দেন দরবার করা যেতে পারে। অথবা বাংলাদেশ এটাও করতে পারে যে আগে যে 15% ছিল সেই 15% যাতে রেখেই বাংলাদেশ যদি 30% শুল্ক আরোপ করে তাহলে হয়তো সেটা 15%-এ চলে যেতে পারে, আমেরিকা সেটা মেনে নিতে পারে। এখন ইতিমধ্যে আমরা জানি যে আরেক গার্মেন্টস বড় শিল্প যেটা হলো ভিয়েতনামে, তাদের উপর 46% শুল্ক আরোপ করেছে এবং তারা এটা নিয়ে অলরেডি দান দরবার শুরু করে দিচ্ছে আমেরিকার সাথে, কিভাবে কমানো যায়, তাদের ইন্ডাস্ট্রি কিভাবে রাখা যায়। এখন এটা আমাদেরও মাথা ব্যথা, কারণ আমাদের গার্মেন্টসের উপর এই দেশ অনেকটা নির্ভর করে। তো যাই হোক, আশা করি একটা সিদ্ধান্ত হবে এবং এটা নিয়ে আমেরিকা প্রশাসনের সাথে দেন দরবার করে হয়তো একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে যাতে আমাদের গার্মেন্টস শিল্পটা টিকে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।